জিন শয়তান, নফস শয়তান, খবিস শয়তান, আর ওয়া শয়তান। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শয়তান হলো মানব শয়তান। এই মানব রূপে শয়তান প্রবেশ করবে যখন আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, আইসি খান থেকে কিছু নেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আজকে সাধারণ জায়গা না, এটা সাধারণ জায়গা না, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। এই জন্য নেওয়ার আশায় এসেছি যারা, আল্লাহ রাস্তে ফাঁকি না দিয়ে বসবেন, মহব্বত করে বসবেন, পাবেন কিছু। পাইলো যেখানে দেখেন ছাই উড়িয়ে দেখেন, কলবে মৌলার জিকির কর লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। রে কোথায় রইলেন আমার দয়াল নবী লুকায়া? রে কোথায় আমার দয়াল বান্ধ লুকায়া? সাদের মাত গনায় যায় রে ভাসিয়া। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা সবাই টিসমি জাতির জিকির করেন আল্লাহ আল্লাহ। তোর শুইনা যারে দেখা যারে, শুইনা যারে দেখা যারে, এমন বান্ধব পাবি না। দিল দরদি রাসূল জনা, আর দিল দরদি রাসূল জনা। আল্লাহ আল্লাহ জোরে জোরে। তোর দেখা যারে শুইনা যারে, দেখা যারে শুইনা যারে, এমন বান্ধব পাবি না। দিল দরদি রাসূল জনা, আমার দিল দরদি রাসূল জনা। আল্লাহ আল্লাহ আইসা নবী ধরার মাঝে, অবকা দিলে নম্মাতের প্রেমে। আরে আইসা নবী ধরার মাঝে, আইরে কাঁদিলে নম্মাতের প্রেমে। কোন কান্দেন নবী, কোন কান্দেন নবী শুইয়া সোনার মদিনা। দিল দরদি রাসূল জনা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। ছয় মাসের কালের আবার পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা কেউ বুঝিতে পারে না রে জুয়েল সাহেবের খেলা, আমার মাবুদ মৌলার খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে জুয়েল সাহেবের খেলা। ঠিক কি না? খেলা বোঝা যায়। এই তাসাউফের জ্ঞান অর্জন করতে সময় লাগবে। ইলমে হুজুরি, ইলমে হুসুলি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হাকিকত বুঝতে হলে সময় লাগবে। জোরে বলেন ঠিক কি না? আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরে। আরো জোরে বলেন কেউ বুঝিতে রে। আমাবস্যার রাতে দয়াল দেখায় চাঁদের আলো, এর যাই নামাজ ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে। শাহজালাল নদী পাড়ি দিল। ঠিক কি না? শরিয়াতের মৌলবীরা লঞ্চ ডুবা যায়, বোট ডুবা যায়, বড় বড় জাহাজ ডুবা যায়, শাহজালাল যাই নামাজে বর দিয়া নদী পার হয়ে যায়। সুবহানাল্লাহ কইতে নেই। ওলি আল্লাহদের খেলা বুঝা বড় জ্বালা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, জোরে জোরে, আসলে তো আগে আগে আসেন না। উলানা মুহাম্মাদ এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি বলতেছিলাম দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত, একটা গজব। ওরস, এই যখন শব্দ যখন আমরা শুনি আমাদের ভিতরে একটা কাজ করে। ওরস শব্দের অর্থ হলো, আমার দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেব এটাকে বিশ্লেষণ করেছে, ব্যাখ্যা করেছে। কয় ওরস শব্দের অর্থ মেলা। কোন মেলা? বাজার। ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা। ওরস শব্দের অর্থ হলো বাসর। যে বাসর ঘরে দুলহান আর দুলানি থাকে, নারী এবং পুরুষ দুজন একাকার হয়ে যায়, যেখানে অন্য কেউ থাকে না। ওলি আল্লাহদের ওরস মুবারকে দুনিয়ার যত জীবিত আত্মাগুলো যারা আসে আর দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে, সমস্ত মহান আত্মাদের একটা মেলা হয়। সেই মেলাটার নাম হলো ওরস। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। এ মুসলমান গভীর মনোযোগ। ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে ঐতিহাসিক অষ্টগ্রামের জমিনে আজকে আল্লাহর ওলির মজলিসে আমরা এসেছি। এখন এই পীরের ওসিলা আদরেছি। এখন আমাদের ভাইরা, আমার বন্ধুরা, আমার দেশে অনেক মুসলমান বাবার, অনেক আলেমরা বলে থাকে পীরটির আবার কোথায় পেলা? পীরটির তো কোনো কোরআনে নাই। আমি আস্তে আস্তে আলোচনা যায়, কয় পীর ধরা লাগবে না। পীর আবার কোনো কোরআনে পাইলাম না। কোরআনটাকে তুলো ধুনা ধরলাম,
কোরআনটাকে রিসার্চ করলাম, কোথাও পীর পাইলাম না। কেমনে পাবি পীর বাবা? পীর হলো কোনো বাংলা ভাষা না, পীর কোনো ইংরেজি ভাষা না, পীর হলো ফার্সি ভাষা। ফার্সি ভাষায় বলা হয় পীর, বাংলা ভাষায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান, আর আরবিতে বলা হয় যদি কোরআন বুঝতে হয়, ওই কোরআন যখন বুঝবে কোরআনের মধ্যে আছে মুর্শিদ, আর এই মুর্শিদ যিনি তিনি পীর, তিনি অভিভাবক, তিনি গার্জিয়ান, যিনি হলো পথ প্রদর্শক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এর কামেল অলির কদমেতে আল্লাহ তাআলার দিদার হয়, বল কামেল অলির কদমেতে আল্লাহ নবীর দিদার হয়, বল কামেল অলির আল্লাহ রাসূলের দিদার হয়। তারা সদাই কান্দে নবীর প্রেমে, তারা সদাই কান্দে নবীর প্রেমে, অন্য কিছু বোঝে না। কামেল পীরের কদমেতে আল্লাহ নবীর দিদার হয়, বলো কামেল পীরের আল্লাহ নবীর দিদার হয়, বলো কামেল পীর। বন্দনাই সে জিন্দাওয়ালি, ডাকে দিবানিশি নীলি বিলি, খোদার প্রেমে পাগল তিনি, খোদার প্রেমে পাগল তিনি, ধ্যান ধরিলেই শোনা যায়। কামেল পীরের কদমেতে আল্লাহ নবীর দিদার হয়, বলো কামেল পীরের। বাবা অনেক আলোচনা, মিলাদুন নবীর আলোচনায় যাব জমাপতে। কামেল পীরের কদমেতে আল্লাহ নবীর, তোরা দেখবি যদি আই ছুটে আয়, তোরা দেখবি যদি আই ছুটে আয়, কামেলেরই ওই তলায়। কামেল পীরের কদমেতে আল্লাহ নবীর দিদার হয়, বলো কামেল পীরের দেখাই সে যে নূরের জ্যোতি, প্রেম কর ভাই দিবারাতি। দেখাই সে যে নূরের জ্যোতি, প্রেম কর ভাই দিবারাতি। প্রেমিক যিনি পাইবে তিনি, প্রেমিক যিনি পাইবে তিনি, দিদার হবে এ ধরায়। কামেল পীরের কদমেতে আল্লাহ নবীর দিদার হয়, বলো কামেল পীরের আল্লাহ নবীর দিদার হয়। তোরা দেখবি যদি আই ছুটে আয়, দেখবি যদি আই ছুটে আয়, আল্লাহর ওলি জিথায় রয়। কামেল পীরের কদমেতে আল্লাহ নবীর দিদার হয়, বড় কামেল পীরের আল্লাহ নবীর দিদার হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। বিশ্বাস করেন কে কে? বিশ্বাস করেন? ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। ওহী আসে হলো আল্লাহর নবীদের কাছে, ইলহাম আসে আল্লাহর ওলিদের কাছে। আর এই কামেল চিনার একটা উপায় হলো 9টা গুণাগুণ একটা কামেলের মধ্যে থাকবে।
এই 9টা গুণের গুণ যখন কোন কামেলের মধ্যে পাবেন, উনি আপনাকে রাসূল চিনার পথ দেখাইতে পারবে, আল্লাহ চিনার পথ দেখাইতে পারবে। এই জন্য কামেলের কদমের মধ্যে গেলে দিলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায়, কলব পরিষ্কার হয়ে যায়, মুর্দা দিল জিন্দা হয়ে যায়, মুর্দা দিল জিন্দা হয়ে যায়। এই জন্য কামেলের দরবারে যতই যা যায়, কামেল মুকাম্মেলের দরবারে যত যা যায়, নবীর প্রেম তার অন্তরের ভিতরে বেশি বেশি পয়দা হয়ে যায়। তাই তো কামেল পীর বলে, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। কারণ নবীর ইশক, নবীর প্রেম, নবীর মহব্বত একমাত্র কামেলরাই জানে, কামেল পীরে জানে। আর নাকেশ পীর যারা দয়াল নবীর দুশ্মন, তারা দুশ্মনে রাসূল, তারা দুশ্মনে ওলি, তারা ইসলামের লুবা লিবাস লাগাইয়া এই দুনিয়ার মধ্যে চলাফেরা করে, তাদের ভিতরে রাসূলুল্লাহর প্রেম পাওয়া যায় না, রাসূলের মহব্বত পাওয়া যায় না। আর কামেলে মুকাম্মেল সর্বদাই তার মুরিদানদের নিয়ে রাসূলুল্লাহর প্রেম দুনিয়ার মধ্যে ডুব দেয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রে কামেলের পদ তলে নিসার ইয়া যাও, বলেন কামেলের পদ তলে নিসার। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলো ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। ওরে কামেলের পদ তলে জীবনটুকু দেও কোরবান। তোমরা কামেলের পদ তলে জীবনটুকু দেও কোরবান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, আমি একটু পড়ে যাওয়ালি আল্লাহদের বিষয়। যেহেতু মাসুল রবিউল আউয়াল মাস, রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেছেন। শরীয়তে নবী নবী ছিল, নবী থাকবেন, নবী আছেন। কারণ কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। 570 খ্রিস্টাব্দে রাহমাতুল লিল আলামিন এই ধরা দামে আগমন করেছেন। আমরা শুনেছি এই রবিউল আউয়াল মাস, এই 12 তারিখে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। আজকে সেই দিন, সেই বার। মুসলমান গভীর মনোযোগ, আমরা বড় ধন্য। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহর আগমনের মাসে মিলাদুন নবীর মাহফিলে বসতে পেরে, আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এ মুসলমান, মিলাদ আছেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে। এখন ঈদে মিলাদুন নবী মুসলমানদের ঈদ কয়টা? কথা বলেন, মুসলমানদের ঈদ কয়টা? হাত উঁচু করে দেখান কয়টা? একটু জোরে হাত উঁচু করে দেখান কয়টা? মুসলমানদের ঈদ হলো, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? এতদিন পরে জানলে হবে না। কামেল পীরের দরবারে আসেন, যেহেতু মিলাদুন নবীর মাহফিলে আসেন। আমরা এতদিন শুনেছি ঈদুল ফিতর, ঈদুল আজহা দুইটাই। এখন ঈদে মিলাদুন নবী আবার কোন হালুয়া? কারণ যখন জিগাইবে কোন ব্যক্তি ভাই ঈদে মিলাদুন নবী আবার কোন মিলাদ, কোন ঈদ,
এইটাও তো একটা ঈদ ঘোষণা করেছেন। এখন মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? 1 নাম্বার ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদ মনে রাখবেন যারা তরিকাপন্থী ভাইরা আছেন, কারণ আমাদেরকে জানতে হবে আমার দেশের হানাফিরা, আমার দেশের দুশমনেরা, আমার দেশের দুশমনে রাসূলেরা, আমার দেশের বাতিলেরা আজকে আমাদের মাঝে 2টাই চালাইছে, একটাই তারা স্বীকার করে না। যদিও তারা ওই ইয়াউমুল জুম্মা যেটা বলে জুম্মার দিন বলে আজকে গরিবের হজের সমতুল্য দিন, আজকে ঈদের দিন, তবে এটা মানে যদি কিছু মাল পায় এই জন্য মানে। কিন্তু আমার দেশের অধিকাংশ আলেম ওলামা তারা এই ঈদ মিলাদুন নবী মানতে চায় না। তারা 2টা ঈদ মানে, কারণ একটা ঈদ হলো ঈদুল ফিতর, পাওয়া যায় যাকাত ফিতরা, যাকাত আর ফিতরার কিছু টাকা পাওয়া যায়। আর ঈদ বাঁধান আর একটা ঈদ ঈদুল আযহা, যেখানে পাওয়া যায় চামড়া, গরুর চামড়া, মেশির চামড়া, ছাগলের চামড়া। কারণ এই বাতিলেরা শুধু নিতে জানে, ভালো করে লিখে নেন, ভালো করে জেনে নেন। এই জন্য তারা 2টা ঈদ আর ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হলে নিজের পকেটের টাকা খরচ করা লাগে। এই জন্য তারা দিতে জানে না, নিতে জানে, নিতে খুব ভালো জানে, দিতে জানে না। কিন্তু আমরা মুসলমান সুন্নি জনতা যারা, আমাদের কাছে 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ও তারে নেই না কেহ এতিম বলে, তারে নেই না কেহ, ওরে নিলেন বিবি হালিমা হযরতে মুহাম্মদ নবী আসিলে। ফাঁকি দিলে আপনারা ফাঁকে বেশিক্ষণ আলোচনা করব না, যত ভালোবাসা দিবেন সুন্দর সুন্দর কথা বাইর করব। আর যদি ফাঁকি দেন আমিও ফাঁকি দিব। ও তারে নাই না কেহ এতিম বলে, তারে নাই না কেহ, ওরে নিলেন বিবি হালিমা হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। বড় হযরতে এর গর্বে থাকতে হারাই পিতা, শৈশবেতে হারায় মাতা। আরে আপন বলতে রইল না কেউ, আপন বলতে রইল না কেউ, রইলেন শুধু বিধাতা হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। বলো হযরতে জোরে জোরে আসিলেন এই দুনিয়ায়। তার নেই না কেহ এতিম বলে, তার নেই না কেহ, ওরে নিলেন বিবি হালিমা হযরতে আসিলেন এই দুনিয়ায় হযরতে আমার নবীজি নবুয়ত পেল, আপন জনেরা দুশমন হলো। আমার নবীজি নবুয়ত পেল, কাফেরেরা দুশমন হলো। আর তাই নবীজিকে দেখে দে, তাই নবীজি সারা জীবন ভুগবাসায় হযরতে মুহাম্মদ নবী আসিলেন। আরো জোরে বলেন হযরতে মুহাম্মদ নবী। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম, আমি যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনবেন মুসলমান।
ঈদ নাই, একমাত্র মিলাদ নাই। আমার আল্লাহর মিলাদ আছে আমার নবীর। আজকে যারা মিলাদ অস্বীকার করে, এই অষ্টগ্রামের জমিন থেকে বলে যায় এই কাটটা কাফের অস্বীকারী। কারণ আমার আল্লাহর একমাত্র মিলাদ নাই, মিলাদ আছে এই পৃথিবীর মধ্যে সমস্ত জাতির স্রষ্টার কোনো মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। আমার আল্লাহ বলেন দলিল, আমার সামনে পড়েন, ঈদে মিলাদুন নবী জায়েজ হওয়ার জন্য একটা দলিলই যথেষ্ট। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ। কে জানাই দিতে বলেন? ওই আলেমরা বলেন কে? জোরে আওয়াজ দিতে বলেন কে? এখন আপনি ঈদে মিলাদুন নবীর জন্য হাজার দলিল খোঁজা লাগবে না, একটা দলিল সূরা ইখলাস। আল্লাহ বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে ভালো করে জানা দেন আমি আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আমার নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। যারা ঈদে মিলাদুন নবী মানে না, এক কাট্টা কাফের। তারা শুনে নেন আমার ফতোয়ায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জরিন, নানির নাম বাররা, কুরাইশ বংশ। দুনিয়ার মধ্যে 570 খ্রিস্টাব্দে আছে। এখন আপনার আল্লাহর বাবার নাম কি, আল্লাহর মার নাম কি, আল্লাহর দাদার নাম কি বলতে হবে। সুতরাং জন্ম আছে নবীজির, জন্ম নাই আমার আল্লাহর। মিলাদ আছে নবীর, মিলাদ নাই আমার আল্লাহ। সুতরাং মিলাদুন নবী অস্বীকারী কাফেরের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? কথা বুঝেন? ওলামা ইকরাম বালা করে হলেন, এত দলিল টলিল লিখতেন না, একখান দলিল। আল্লাহ বলেন, হাবিব জানিয়ে দেন আমি আল্লাহ, আর আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে নেই নাই। সুতরাং আমার নবীজি দুনিয়ায় আসছে, মা ছিল, বাবা ছিল, বংশ পরিচয় ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, আপনজন ছিল। আর কত তারিখ আসছে? 570 খ্রিস্টাব্দে এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। ঈদ মানে আনন্দ। একজন মানুষ যখন আসে আনন্দ হয়। আজকের মাহফিল পাপার এলাকার মানুষ খুশি না বেজার? আরো জোরে চিল্লায় বলেন, খুশি না বেজার? আমার নবীজি আইছে, খুশি না বেজার? সুতরাং আমার নবী আইছে এইটা খুশিতে, নবীর জন্মদিন পালন করব, এটাকে যারা বাধা ধাইরা কাট্টা কাফেরের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া শুনে নাও, ভালো করে জেনে নাও। আমার ফতোয়ায় হলো, এই দুনিয়ার মধ্যে যারা রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এই দুনিয়ার মধ্যে রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? ঐতিহ্যবাহী আল্লাহর দরবার শরীফ, সকল ঈদের সেরা ঈদ, ঐতিহ্যবাহী আল্লাহর দরবার শরীফ। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে নারায়ে তাকবীর, নারায়ে সালাত, এই কপাল পোড়া মুনাফিকেরা কি বলতেছে? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম। জুতাতে ফেটাইব তোদের। কত হন? দিন ইসলাম আনছে কে? রাহমাতাল লিল আলামিন। কুরআন আনছে কার কাছে? রাহমাতুল লিল আলামিন। হাদিস আছে কার কাছে? রাহমাতুল লিল আলামিন। ইসলাম শিক্ষির কাছ থেকে রাহমাতুল লিল আলামিন। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাদ যারা দিন ইসলাম পাইতে চায় এরাও মুনাফিক। যারা বলো ঠিক কি না? নারায়ে রিসালাত বাদ যারা, আমার নবীকে বাদ যারা ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে চায়, এরা কাট্টা কাফের। যারা বলেন ঠিক কি না? আর একটু যারা বলো ঠিক কি না? কষ্ট হচ্ছে? ওপেন চ্যালেঞ্জ। অ্যাডাম থাকলে আয়ো, অ্যাডাম থাকলে আয়ো। কারণ হলো নবীকে বাদ দিয়ে ডাইরেক্ট মা বাবা ব্যতীত সন্তান গর্ভে ধারণ করলে এটা যার সন্তান। আমার নবীকে ডাইরেক্ট বাদ দিয়ে আল্লাহকে পাওয়া কখনো সম্ভব না।
আর নবীকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায় এক শ্রেণী আলেম আছে, তারা আমার নবী লাগবে না আল্লাহকে চাই পাইতে চায়। কোশ্চিন কালো সম্ভব না। নবী নাই যেখানে, আল্লাহ নাই সেখানে, আল্লাহ আছে যেখানে, আল্লাহ রব্বুল আলামিন আছে সেখানে। জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের ভালো করে জেনে নেন, তাহলে আমাদের জন্য বেশি নয় একটা দলিল। সবাই সূরা ইখলাস পিরাই মুখস্থ আছে না? কথা কইতি নি রে বা, এই কোন এলাকায় এলাম কোথাও কই না, খালি গরুর গোশত খাইতেছে। এ ভাই, এই দরবারে খাইতেছেন খাওয়াইতেছে জুয়েল সাহেব, কিন্তু এর খাটার মজা আছে। মনে করছেন খুব মজা পাচ্ছেন, খাইতেছেন, খেসারত দেওয়া লাগবে। পীরের দরবারে বেয়াদবি করলে তাকবীরে ফুকা আজ লাগুক কাল লাগে, লাগবেই। সুতরাং এটা ওলি আল্লাহর দপ্তর। আইসেন আগে কিছু নিয়ে যান, তারপরে খাওয়ার চিন্তা করেন। খাওয়ার চিন্তা পরে। দেখলাম যেভাবে মেলায় ঘুরতেছে মানুষ, বাবারে, মানুষ ইবলিস, মানব শয়তান, জিন শয়তান, নফস শয়তান, খবিস শয়তান আর ওয়া শয়তান। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শয়তান হলো মানব শয়তান। এই মানব রূপে শয়তান প্রবেশ করবে যখন আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, আইসি খান থেকে কিছু নেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আজকে সাধারণ জায়গা না, এটা সাধারণ জায়গা না, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। এই জন্য নেওয়ার আশায় এসেছি যারা, আল্লাহর রাস্তে ফাঁকি না দিয়ে বসবেন, মহব্বত করে বসবেন, পাবেন কিছু। পাইলো যেখানে দেখেন ছাই, উড়িয়ে দেখেন থাই, থাকলেও কিছু থাকতে পারে। জোরে কোন ঠিক কিনা? বাসা বোঝেন? অষ্টগ্রামের বাসা আর আমার মাগুরের বাসা এক না, কারণ আপনাদের বাসার লগে আমার বাসা মিল হইতো না। মাঝে মাঝে একটু কষ্ট পাইলে মনে কিছু করেন না, যদি না বোঝেন কইবেন হুজুর এটা হচ্ছে না, কারণ হচ্ছে না তো আমি তো বুঝতেছি না। কথা বোঝা যায়? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শোনো না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের আয়াত হলো আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ। এই আয়াতের তাফসীর যদি করে উলামায়ে কেরাম রাখছে, বেশি দরকার নাই। এই একটা আয়াতের তাফসীর যদি হয় মাহফিলের ময়দানে, পুরো রাত কেটে যাবে। রাসূলকে আগমন করেছে আল্লাহ রাব্বুল আলামিন, পাঠাইছে এতিম অবস্থায়। কোন অবস্থায়? আবার মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम পৃথিবীর কুল কায়নাতের রহমত। এটাই বুঝাইতে হলে যে সে নবীর জীবন শুরু থেকে শেষ পর্যন্ত গেলে আপনার এই জীবন গড়ার জন্য হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতের জিন্দেগিটা, রাসূলের আগমনটা হাদিস শরীফ বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, হায়াতের জিন্দেগিটা রাসূলের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের জিন্দেগিটা। এটা যদি আলোচনা করি, আবার নবী ইন্তেকাল করছে, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবীর ওফাতের পর কি জিন্দেগিটা ছিল, এই দুইটা জিন্দেগি নিয়ে আমি আপনি আলোচনা করলে আপনার আমার জীবন সাকসেস। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, একটু মহব্বতে বলেন হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, না জুটিত একটি দানা খেজুর কোনদিন, ওরে না জুটিত একটি দানা খেজুর কোনদিন, খোদার জ্বালায় পেটে নবী পাথিত পাথর। হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে একখান, সেই চাদরে গায়ে বেছানা শুইতেন শীতের দিন। হায়রে আমার নবীর মায়ার দিন। কষ্ট লাগে না? কষ্ট লাগে। কিন্তু রাসূল এমনও একটা জুব্বা গায়ে দিছে যার দাম ছিল ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই।
এইটা সুর দিয়া যেই কইছে নবীজি গরিব ছিল, 70 তালি কাপড় গায়ে দিছে, আমাদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু নবী বাদশারও বাদশা ছিল। হালাত বুঝতে হবে, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি লক্ষ্য করবেন। রাসূলুল্লাহ বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। দাদা বিয়ে করলেন 6 খানা। কয়খানা? আব্দুল্লাহর বউ ছিল 6টা। এই 6 বড় মুসলমান একটা আপন যে বইয়ের পেট থেকে রাসূলের আব্বা জান দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, সেই বইয়ের নাম হলো ফাতিমা। রাসূলের নানার নাম হলো ওহাব জোহরি, নানির নাম হলো বাররা। নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন, নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। ভালো করে শুনে নেন। আজকে ইসলামকে যারা উল্টা পাল্টা করতে চায়, ঈদে মিলাদুন নবীর অস্বীকার করে, যারা রাসূলের আগমনকে অস্বীকার করে, নূরের নবী অস্বীকার করে, মিলাদুন নবী অস্বীকার করে, হায়াতুন নবী অস্বীকার করে, মিলাদ কিয়ামকে অস্বীকার করে, তাদের পরিচয় আমি দিয়ে যাই। ভালো করে লেখে নেন আজকে এই দরবার থেকে। কারণ রাসূলুল্লাহ চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হলো আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে। এরা হলো দুশমনের রাসূল। তারা বলতো রাসূল কেমনে নবী হয়, ওর বাবা নাই, ওর মা নাই, এতিম মানুষ কেমনে নবী হয়? আরবের বড় বড় নেতারা নবী হইব, এমপি হইলে অমুক হইব, এই রাসাসার ছেলে চাচা কেমনে এমপি হইব? তাদের ধারণা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়? ওই 7 জনের বংশধর যারা, ওই 7 জন থেকে যারা পয়দা হয়েছে, কিয়ামত পর্যন্ত দুশমনের রাসূল তারা, নবীর তারা মানতে পারে নাই, মিলাদুন নবী তারা মানতে পারে নাই, তারা সে আয়াতুন নবী মানতে পারে নাই, নবী সুপারিশ করবে মানতে পারে নাই, নবীর সাধারণ পাবলিক তারা বানায়। শুনে নেন, ওই 7 জনের বংশধর যারা নবী মানবে না, তারা ওই 7 জনের বংশ যারা ওলি আল্লাহর মাজার ভাঙবে, তারা ওই 7 জনের বংশ যারা ওলি আল্লাহদের গালি দিবে, তারা ওই 7 জনের বংশ যারা আমার নবীর আহলে বায়াতদেরকে মূর্খ বানাইছে, তারা ওই 7 জনের বংশ দ্বারা সত্য ইসলামের মধ্যে নাই, তারা ওই 7 জনের বংশ দ্বারা, এরা কাট্টা বাতিলের বংশ তারা। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। ঠিক বলবেন, বুইয়া বললেন, বুইয়া বললেন, বুইজা বুইজা বললেন। নবীর এ মুসলমান মাত্র 2 জন নবীকে চিনেছিলেন, নবীকে ভালোবেসেছিলেন। রাসূলের এই জন্য আমার দেশে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, নবীর নাম শুনলেই নাক সিকটায়, নবীর দুরূদ শুনলেই নাক সিকটায়, নবীর মিলাদ আসলেই তারা কষ্ট পায়। কারণ বাতিলের সংখ্যা বেশি, হকের সংখ্যা কম। শুধু তাই নয়, মহিলাদের মধ্যে 6 জন। এই 6 জনের নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার। একজনের নাম হলো হযরতে সুফিয়ান, আর একজনের নাম হযরতে ওমর। বাকি 4 জনই দুশমনের রাসূল। তারা বলতে পার, তারা রাসূলকে কোলে নেন নাই, এমন কি তারা আদর করেন নাই। তারা বলছে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয় রে? আমার নবী যখন বলছে ফুফু আম্মা, এক আল্লাহ ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নূরের নবী, প্রেমের ছবি, নূরের নবী, আসে কানের জান, মায়া মেনার কোলে আসিল পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার, আরো জোরে বলেন নূরের নবী, প্রেমের ছবি, নূরের নবী, আসে কানের জান, মায়া মেনার কোলে আসিল পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার নবী ধরায় আসিয়া থাকিতেন হারামে
ময়দানেতে সিজদায় পড়িয়া কদসে নবী যারে যারে কদসে নবী যারে যারে উম্মতের মায়ায় মায়া মেনার কোলে আসিল পূর্ণিমার চাঁদ বলেন মায়া মেনার নূরের নবী প্রেমের ছবি নূর নবী আশিক ভাইদের জান মায়া মেনার এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ এই 4-6 জনের মধ্যে মাত্র 2 জন কালেমা পড়েছিল নাম হলো হযরত সুফিয়া আর একজনের নাম তুমুল সুফিয়া বলে দুনিয়ার মানুষ শুনে নাও আমি আমার পৃথিবীর মধ্যে কত মানুষের ঘরে গেলাম পৃথিবীর মধ্যে নূরে মুহাম্মদ আমার বাবি আমিনার ঘরের মধ্যে আমি যখন প্রবেশ করেছিলাম নূরের সাদখানি যখন আমি একটা নজর দেখেছিলাম আমি পৃথিবীর মধ্যে এত নূরের মানুষ পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আগে পরে কখনো আমি দেখি না দেখার সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে গেছে জোরে বলো সুবহানাল্লাহ সুফিয়া বলে দুনিয়ার মানুষ রে সাধারণ কোনো বালক নয় সাধারণ কোনো নবী না সাধারণ কোনো মানুষ নয় আমার ভাতিজা এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয় আমি এক নজরে দেখে আমার মনে হলো আকাশের চাঁদ আমা সুফিয়া বলে দুনিয়ার মানুষ শোনো আমার মন বলল আকাশের চন্দ্র আকাশের চাঁদ এটা যেন আমার ঘরের মধ্যে আমার ভাই আব্দুল্লাহর ঘরের মধ্যে আগমন করেছে পৃথিবীর মধ্যে এমন নূরের জ্যোতি আমি আগে পরে আর দেখি নাই সঙ্গে সঙ্গে আমি যখন দেখেছি শুনেছি সিজদার মধ্যে পড়ে শিশু মুহাম্মদ কেঁদেছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি তখনই আমি তার অনুগত হয়ে যায় আমি তার প্রেমে পড়ে যায় আমি তার প্রেমের মালা গলায় নিছি দুনিয়ার মানুষ রে এটা সাধারণ বালক নয় নূরে মুহাম্মদ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আর একজনের নাম হযরত তুমুল এই দুজন ব্যক্তি রাসূলকে মেনেছিল বাকি 4 জন ফুফু কোনদিন নবীকে মানতে পারে নাই আমার নবীকে কোনদিন ভালোবাসতে পারে নাই এই 4 জনের বংশধর যারা জীবন ওলি আল্লাহর দুশমন তারা এই 4 জন মহিলার গর্ভে থেকে যত মহিলা আসবে কিয়ামত পর্যন্ত রাসূলের সঙ্গে দুশমনি করবে ইসলামের সঙ্গে দুশমনি করবে ঈদে মিলাদুন নবীর সঙ্গে দুশমনি করবে এরা হলো দুশমনে রাসূল দুশমনে আউলিয়া দুশমনে ওলি এই দুশমনেরা কখনো নবীর সম্মান বোঝে নাই জোরে জোরে বলেন ঠিক কি না এইজন্য দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে ভুলে যাবেন না এই রাসূলের চাচারা নবীকে মানতে পারে নাই আমার মতো মৌলবী এখন আমার মতো মৌলবী তো বিরোধিতা করবে একটু আগে আগে বসেন আর জিকিরের সঙ্গে একটু আগে আসেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেখলাম অনেক খাদেম মসজিদে ঘুমায় গেছে আরে পাগলের দল ঘুমানোর সময় পাবি এমন গম ঘুমাবি কবরে কেউ ডিস্টার্ব করবো না মসজিদ একদম ভরিয়ে একদম কতকাল কাজ করতে কি এত ক্লান্ত হইছে আইয়া খাইয়া এত সুন্দর গুনা একদম রেজালা খাইয়া ঘুমায় গেছে একদম টানটানি হইয়া কপালপুরা বাড়িতে হ্যাঁ উটকোটানে আর হ্যাঁ হ্যাঁ ঘুমায় এই হলো আমাদের অবস্থা হ্যাঁ কয় কোন হুজুর আরে শুনলাম হুজুরি ওয়াজ করছিল বালা তবে কি কইছিল এটা বুঝি নাই বইটা বুঝি নাই তো বুঝেই নাই একটু মহব্বতের সঙ্গে জিকির করেন আগে আসেন লা ইলাহা ভাই আগে আসেন না সবাই আগে আসেন ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাইয়া নমগর মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে না আইরে শোনাইলে কেউ শোনেন না বলো শোনাইলে কেউ অগো
শোনেন শাহে মদিনা লা ইলাহা আরো জোরে বলো লা ইলাহা। আগে আসেন না, সব আগে আসেন, ভাইদের বসতে দেন, পিছনের ভাইদের বসতে দেন। লা ইলাহা বেজানে তো সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছে বান্দার লাগিয়া, বলো এত সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছে বান্দার লাগিয়া। ও ভাই দেখলি না নয়ন মেলিয়া, ও তুই দেখলি না নয়ন আইর যেতে হবে বাদন সাড়িয়া লা ইলাহা মারহাবা লা ইলাহা এর লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ। তুমি কাউকে বানাইলা নবিউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা নবিউল্লাহ, তুমি কাউকে বানাইলা এর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলো নূর মুহাম্মদ এর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রাসূল এমন নূরের জগৎ, নবীজি এমন নূর। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কয় আমি প্রতিদিন কাবার সামনে দিয়া যায়, লক্ষ্য করে শুনে নেন বাবা, কাবার মধ্যে মূর্তি পূজারি হয়। আমি হঠাৎ করে নবী যেদিন আসলো, নবীর আগমনে সব খুশি, আসমান জমিন খুশি। ঈদে মিলাদুন নবী পায়া ধন্য হলো আসমান, ধন্য হলো জমিন, ধন্য হলো পৃথিবী, ধন্য হলো ফেরেশতা, ধন্য হলো জিন, জন্য হলো সব কুল কায়নাত। কিন্তু ধন্য হতে পারে নাই কিছু মুনাফিকের দল, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কমিনান নাস, হাবিবরে মানুষের মধ্যে আছে তারা বলবে মা আকবার ওমিনান নাস, মানুষের মধ্যে আছে মা কুলু তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলা বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুমবিমা আমিনিন, আল্লাহ কয় হাবিবরে মুমিন মুত্তাকিন সব আপনার কদমের মধ্যে যাইয়া। মুনাফিকদের চিনায়া দিছে আল্লাহ, আজকে আমি মুনাফিকদের চিনাইব। অষ্টগ্রামের মধ্যেও মুনাফিকের অভাব নাই, বাংলাদেশে মুনাফিকের অভাব নাই। রাসূলের সম্মান শুনলেই যারা কষ্ট পায়, মুনাফিক চিনার বড় উপায়। মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এর মুসলমান আব্দুল মুত্তালিব ডাক দেখায় দুনিয়ার মানুষ শোনো, আমি দেখি মূর্তিগুলোর মাথা দেখা হয়ে গেছে। আমি জিগাইলাম মূর্তি রে, ও মূর্তি তোদের মাথাগুলো কেন বেঁকা? প্রতিদিন তোদের তো কত পূজা করে, কত কি খাওয়ায়, ভগবান বানাইয়া পূজা করে, একদিনও তো দেখলাম না মাথা নিতু করতে, আজকে কেন মাথা নত করলি? মাটির মূর্তির জবান খুলে গেছে বাবা, শুইনা লও। ধন্য কেমনে হলো মাটির মূর্তিগুলো, শুইনা নাও। মাটির মূর্তি ডাক দিক আব্দুল মুত্তালিব, শুনে নাও, শুনে নাও। এই কাবা শরীফ থেকে, এই কাবার ভিতর থেকে আবর্জনা সরানোর জন্য, আমাদেরকে বিতাড়িত করার জন্য এই পৃথিবীর মধ্যে নূর ওয়ালা নূর, রহমতের নবী, রহমতের পেয়ালা, রাহমাতুল লিল আলামিন ধরাধামে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আরো জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। নূরের নবী, প্রেমের ছবি, নূরের নবী,
আসে গনের জান মায়ামিনার কোলে আসিল পূর্ণিমার চাঁদ বলেন মায়ামিনার এ মুসলমান শুনে নাও মাটির মূর্তিগুলো নবীজিকে পাইয়া সম্মান করেছে এখন বাতিলেরা যারা আছে তাদের কান দিয়া শোনো রাহমাতুল লিল আলামিন কত সম্মান কত ইজ্জত দিয়ে আমার আল্লাহ তারে পাঠাইছে এবার কাবা শরীফ সিজদার মধ্যে পড়ে গেছে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় কাবা ও কাবা তোরে ভাঙার জন্য 26 দিন আগে আবরা বাদশা এসেছিল এ বাতিলেরা শোন বাবা তোরা কোরআন পড়িস না কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা ফিল আল্লাহ বলে আলাম তারা আপনি কি দেখেন নাই তার মানে আর বুঝতে বাকি নাই নবীজি আসার 26 দিন আগে আবরা বাদশা ভাঙতে এসেছিল কাবা শরীফ এই সূরা ফিল নামে একটা সূরা আছে ভালো করে তাফসীরটা পড়ে নেবেন আর কানার দলে ধরে বলবেন এটা ভালো করে পড় সূরা ফিল তো যখন আসছে এই যে আয়াতটা যখন আমার আল্লাহ এই সূরাটা বলছে আলাম তারা আপনি কি দেখেন নাই আরে কি দেখবে আমার নবী তো ছিল আছে থাকবে এটা তখন তাদের বিশ্বাস করা লাগবে যে নবী ছিল আছে থাকবে এটা তখন তাদের অন্ধবিশ্বাস হয়ে যাবে কিন্তু মুনাফিকেরা যারা মানবে না কোনোদিন তারা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় কাবা আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙার জন্য আবরা বাদশা এসেছিল সৈন্য নিয়া ঘোড়া নিয়া হাতি নিয়া তোর একটা ইট খসাইতে পারে নাই একটু বালু খসাইতে পারে নাই আজকের ও কাবা আজকে কেন তোর মাথা বেঁকা হয়ে গেছে জানতে চায় কাবা আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব রে তুমি কি জানো না তুমি কি জানো না যার খাতিরে আমি কাবার ইজ্জত যার সম্মানে আমি কাবার এত দাম আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি আরো জোরে বলেন আজ ঈদ মিলাদুন নবী আনন্দে আত্মহারা জাতি হয়েছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ সুবহানাল্লাহ বলেন না যারা আগমনে যারা শরীয়তের কিবলা যারা শরীয়ত মানো শরীয়তের কিবলা কাবা আগে কিবলা চিনায়নি তোরে তারপরে ওয়াজ করি শরীয়তের কিবলা হলো কাবা দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন আগে কিবলা সেন্ড মৌলবী তারপরে ওয়াজ কর তারপরে ওয়াজ নসিহত শেখ শরীয়তের কিবলা হলো কাবা দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন মুনাজাতের কিবলা আরশে আজিম এখন মুনাজাত তো করিস না কয় বেদাত হাত উঠানো যাবে না তোদের কিতাব একখানা নয় দুখানা নয় ওই বাতিলদের কিতাব ফতোয়া দাও বন্ধের মধ্যে দ্বিতীয় খণ্ড মুফতি শফিক আহমেদের লেখা 24 নম্বর পৃষ্ঠা তোর বাবার কিতাব যদি থাকে রে বাবা শুই না নাও কয় 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বলা আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত মুস্তাহাব লেখছে এখন ওদের কিতাব থেকে বাতিলদের কিতাব আমাদের সুন্নিদের কিতাব না অসংখ্য কিতাব মুসলমান বুখারী থেকে তিরমিজি শরীফ থেকে অসংখ্য কিতাব রয়েছে মুনাজাতের কিতাব দোয়ার কিতাব এখন শরীয়তের কিবলা বললাম কাবা দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন মুনাজাতের কিবলা হলো আরশে আজিম আর আমরা যারা মুর্শিদকে কিবলা বলি মুসলমান শুনে নাও মুরিদের কিবলা হলো স্বয়ং পীর কিবলা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা কিবলা কয়টা চারটা কয়টা শরীয়তের কিবলা কাবা শরীয়তের কিবলা কাবা আর কাবারে জিগাইতেছে রাবিয়া বসে এ কাবা মাই কাবা আমি তোর কাছে জানতে চাই রে কাবা তোর কি কোনো কিবলা আছে আমার কিবলা তো তুমি তোর কি কোনো কিবলা আছে
কাবা মিষ্টি হেসে দিয়ে বলতেছে, রাবিয়া শোনো, আমারও একটা কেবলা আছে, আমি কেবলা, আমার তোমরা মানো কেবলা, আমারও একটা কেবলা আছে, আমার কেবলা হলো রাহমাতাল লিল আলামিন। রে মিয়া রে, নবীর সঙ্গে বাটপারি করিস, কাবায় বলাই আমারও একটা কেবলা আছে, দিক আছে, দিকটা হলো নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলা যাবে না মারহাবা। ও তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী, উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম সবাই মুখস্থ করেন। হইয়া তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো মদিনাতে কাঁদেন নবী, উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল, আয় হায় জোরে, কত সাহাবীরা জান্নাত পেল হইয়া। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো এরে মদিনাতে কাঁদেন নবী, উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী। আরে হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, হায় হায় হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো এরে মদিনাতে কাঁদেন নবী, উম্মতের লাগিয়া, হায় হায় মদিনাতে কাঁদেন নবী। এরে ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো আল্লাহ আমায়, ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো আল্লাহ। মদিনাতে কাঁদেন নবী, উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম তোমরা পাগল হইয়া। বড় আশ্চর্য হবেন, আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, একটা আয়াত দেখেন না, দুরুদ সালাম কেন পাঠাইবেন না? কয় জায়েজ নাই দুরুদ সালাম পাঠানো, মিলাদ শরীফ এরা নাই ওটা নাই, কত জায়েজ আমার কয়েকটা ইউটিউবে আছে দেখবেন, অসংখ্য দলিল দিছি, বুখারী থেকে খালি দলিল, মিলাদ আছে কিনা, কোন মিলাদ নাই, কোন মিলাদ আছে, অসংখ্য দলিল দিয়া দিছি, অন্তর ওদিকে যাইতে পারতাম না। তবে আল্লাহ বলেন ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়ে চালেন নবী আমার নবীর উপর, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করা আমার নবীর উপরে। দুরূদ এবং সালাম পাঠ করতে বলছে কার উপরে? এখন ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ, নাস শব্দের অর্থ কি? মানুষ। মানুষরে কই নেই, কই নেই যে অষ্টগ্রামের মানুষ দুরূদ পড়ো। আল্লাহর অষ্টগ্রামের মধ্যে কিছু ঈমানদার আছে, আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, হরফে নিদা দিয়ে ডাক দিয়েছে, হে ঈমানদার বিশ্বাসীরা তোমরা পড়ো। এখন কই নেই যে অষ্টগ্রামের মানুষ পড়ো, মৌলবীরা পড়ো, মুন্সিরা পড়ো, অমুকরা পড়ো, অমুক পিসাব পড়ো, কারণ নাম ধরে নাই, নাম ধরছে ঈমানদারদের। আল্লাহর একটা দল আছে, সেটা ঈমানদার, সুবহানাল্লাহ বলেন না। এখন ঈমানদাররা কেমনে পড়বে? দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাগিদ দিয়েছে পড়ার জন্য, একটা হলো তাজিমান। যারা গ্রামার পারেন, আপনার গ্রামার পড়তে পারবেন, যারা গ্রামার জানেন, এইজন্য তাদের জন্য বলতেছি। একটা হলো তাসলিমান, তাগিদ দিয়েছে পড়ার জন্য, আর একটা কি তাজিমান, সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে। এখন দুরূদ ও সালাম, একবার নবীর উপরে দুরূদ পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবীর উপরে দুরূদ পড়লে খুশি আল্লাহ, নবীর উপরে দুরূদ পড়লে খুশি ফেরেশতা, নবীর উপরে দুরূদ পড়লে ফের নবী নিজেই খুশি। এখন সেই কাজ করলে বেজার আমাদের দেশের মৌলবী। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মৌলবীরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন? আওয়াজ আসতে হইছে। নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়, আর আমাদের দেশের কিছু মৌলবীরা বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাইছি যে মৌলবীরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন? ভাল লাগে না ইমামতি ছাইরা দে, তোর মতো মৌলবীর দরকার নাই, মসজিদ থেকে ফিটাই খেদান, জোরে কোন ঠিক কিনা? এরে একটা ফতোয়া দিতে পারবেন যে মৌলবী ইমামতি করে টাকা নিয়ে জায়েজ আছে? একটা দলিল দেন। ইমামতি করে টাকা মসজিদে দান করে সওয়াব হবে, এটা একটা দেখান একটা মৌলবী, একটা দলিল দেন। কয় মিলাদের দলিল, নেই দলিল, তুই দলিল দে যে মসজিদে দান করলে সওয়াব হইব, এই দলিল দে, নেকি হইব। ইমাম সাহেবের টাকা দিলে মোল্লা সওয়াব হইব, ওয়াজ করে টাকা নিলে সওয়াব নিয়ে যাব, এটা দলিল দে আমাদের। খাওয়াইলে সওয়াব হইব, এটা দলিল দে।
প্রত্যেকটা দলিল দিতে, এইরকম অসংখ্য দলিল আমরা চাইবো তোর কাছে, একটা দলিল দিতে পারবি না। কিন্তু আমার নবীর মিলাদ পড়তে গেলে ওরা দলিল চাইবো। আমার নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি। আপনাদের কাছে জানতে চাই, ফেরেশতারা খুশি করবেন না মৌলবীরে খুশি করবেন? আসতে হয়ে গেছে আওয়াজ। আপনারা কি এর ভিতরে ভয় পান? এরে মারলে তো আমি পথে ঘাটে থাকি, মারলে আমার মারবো, একাধিকবার মারছে। কিছুদিন আগে আপনার গত বছরও আমার মারছে। আইরে আইরে বাবারে বাবা, এই যে আমাদের মাধবপুরের মক্তায় ছিল পাশে আপনার বিজয়নগর থেকে, জীবনে ভয় পরোয়া করি না, কারণ জীবনে আইসি একা জামু, একা সঙ্গে যে কোনো মুহূর্ত চলে যেতে হতে পারে। কিন্তু সত্য বলে যেতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, বিড়ালের মতো নয়, বাঘের মতো একটা সেকেন্ড বেঁচে থাকবো, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? ঈমান এখন আপনার মিলাদ পড়লে নবীজি খুশি, সেই কাজ করলে কিছু মৌলবীরা বেজার। আমি আপনাদের কাছে সর্বশেষ জানতে চাই, নবীরে খুশি করবেন না আমারে খুশি করবেন? আমারে খুশি করবেন না আমারে করবেন? আওয়াজ আসতে হইছে। আমার কথা ভাল লাগে না, গ্রাম ছাড়া, গ্রাম ছেড়ে চলে যা। কিন্তু আমার রাসূলকে ভালোবেসে মরতে রাজি, বাঁচতেও রাজি। রাসূল আমার জান, রাসূল আমার গলার মালা, রাসূল আমার প্রেম, রাসূল আমার জিন্দেগি, রাসূল আমার বন্দেগি, রাসূল আমার সব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরে নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জিরো পরিচয়। সুবহানাল্লাহ বলেন না? যখন কিচ্ছু ছিল না, আপনার দিয়া পরিচয় ঘটাইছে দেশে পৃথিবীর মধ্যে, সেই নবী ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমান কবির মনোযোগ, যেটা বলতেছিলাম, আব্দুল মুত্তালিব মনে আসেনি বাবা? আব্দুল মুত্তালিব পৃথিবীর মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে একটা দড়ি বাড়িয়ে আসলেন, এসে ডাকতে বলে, সুবিয়া রে, ও সুবিয়া। কারণ নবীজি আজকে তো চলে আইছে, এজন্য আমি ওদিকে যেতে পারছি না। একটা হলো মিলাদুন নবী, একটা হলো সিরাতুন নবী, একটা হলো হায়াতুন নবী। এখন আমার দেশের মানুষ, ওদিকে অনেক মানুষ সিরাতুন নবী মানে, মিলাদুন নবী মানে না। এ জানে হাকিকতই জানে না সিরাতুন নবী কারে কয় আর মিলাদুন নবী কারে কয়। এই হাকিকত যার বোঝার মতো ক্ষমতা নাই, সে আবার কেমন আলেম? যার ব্যক্তি হায়াতুন নবী বোঝার মতো ক্ষমতা নাই, তার আবার সে কেমন আলেম? আমি আপনাদের কাছে কয়েকটা কথা আমি বলে যাই। সুবিয়া রে, ও সুবিয়া, আগে বল, আগে বল, বল রে, ঘরের মধ্যে, ঘরের মধ্যে কি কি হয়েছে আগে বল। সুফিয়া কয়, বাবা পৃথিবীর মধ্যে যেমন একজন নূর, নূরওয়ালা, নূরের নবী রাহমাতুল লিল আলামিন, নূরের পুতুল জগতের মধ্যে আগমন করেছে। বাবা গো, যারে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যারে দেখলে ঘুম হারাম হয়ে যায়, যাকে দেখে আমি সুফিয়া দুনিয়ার শত কষ্ট, শত দুঃখ, যন্ত্রণা দূর হয়ে গেছে বাবা। এ বাবা গো, এই পুতুল, নূরের পুতুল খানা তুমি কি দেখতে চাও? আব্দুল মুত্তালিব কয়, আরে জলদি আয় রে, সুবিয়া দৌড়ই যে আমি নাকি ডাকতে বলে, বোন রে, বাবা আসছে ঘরের দরজায়, দেখতে চাই, নাতিকে দেখতে চাই। দরজায় দাঁড়ায় আব্দুল মুত্তালিব ডাক দে, কয়, খোদা, খোদা, আজকে আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই। আজকে আমার পৃথিবীর মধ্যে সব চাইতে খুশি যিনি হবেন, সব চাইতে খুশি যিনি হবে পৃথিবীর মধ্যে, যখন কোন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে, মায়ের চাইতে বাবাই বেশি খুশি হয়। বাবা বন্ধু বান্ধবে মিষ্টি খায়, বন্ধু বান্ধবকে ডাকতে বলো, ভাই আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, কত আনন্দ পায়, কত না খুশি, তার তোহারা হয়ে যায়। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, মা যত খুশি না হয়, এর চাইতে বাবা খুশি হয়।
আব্দুল মুত্তালিব ডাক দেখায়, খোদা রে, আজকে নূরের চাঁদ ঘরের মধ্যে উদয় হলো রে, অথচ আজকে আমার নবীর বাবা নাই, কারে বাবা বলবো, কারে বাবা বলবো? আব্দুল মুত্তালিব হাতের মধ্যে দুইটা কাপড় রাসূলকে দিবে, বড় কষ্ট করে দুইখানা কাপড় করাই করেছে, একখানা জামা একখানা কাপড়, পণ্যের কাপড় আনছে। সুফিয়া কয়, বাবা আপনার হাতের মধ্যে কি? কয়, বাবা আপনার হাতের মধ্যে কি? কয়, আবার আব্দুল্লাহর ছেলেরে পরাই পরে এই কাপড়খানা আমি উপহার দিব। আবার আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তানের এই কাপড় আমি উপহার দিব রে। আবার আব্দুল্লাহ নাই, আমি প্রথম থেকে বকশিশ দেব বড় আশা করে আনছি। আমি ব্যবসা করে, আমি কষ্ট করে কামাই করে কাপড় আনছি। দাদা নাতির সঙ্গে একটা বন্ধুতায় বেশি, কারণ দেখবেন সন্তানের যখন জন্ম দেন দাদা হাঁটতে পারে না, বুড়া মানুষ, নাতিরে কাদের মধ্যে নিয়ে বাজারে যায়, লোকজন কয় বুড়া দেখো হাঁটতে পারে না, নাতি ছেলের কাঁধে যায়। কারণ নাতি পুতির সঙ্গে দাদার কত বন্ধুতায়, দাদির কত সম্পর্ক। নিজের ছেলেরে নিজে মারবেন, দাদাই আপনার উপরে, আপনার বাবা আপনাকে আক্রমণ করবে, আপনার মা বলবে তোর বাড়ি থেকে খেদায়া দেব। কারণ দাদার সঙ্গে এই নারীর সঙ্গে একটা সম্পর্ক, কারণ নাতি এবং দাদা দাদি, দাদা নাতির সম্পর্ক নাভি থেকে শুরু হয়। এই জন্য দাদা নাতির প্রতি দুর্বল, নাতিও দাদার প্রতি দুর্বল। আব্দুল মুত্তালিব ডাক ডেকে, আরে আব্দুল্লাহ তুই নাই রে, আজকে আদরের সন্তান নাই, বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী। আমি আব্দুল মুত্তালিব পৃথিবীর মধ্যে আমি আব্দুল মুত্তালিব জানি, আমি আব্দুল মুত্তালিব জানি সন্তানের লাশ বাবার কাছে কত ভারী। আমি বাবা হয়ে সন্তানের লাশ বিদায় করেছি, আমি জানি কষ্ট রে, আমি জানি দুঃখ। ও মুসলমান শুনে নাও। সুফিয়া কয়, বাবা আপনি ভেঙে পড়বেন না, একবার যদি নূরের পুতুলটাকে দেখেন গো বাবা, দুনিয়ার সব দুঃখ ভুলে যাবে। আমি সুফিয়া যেমন ভুলে গিয়েছিলাম, আমি সুফিয়া যেমন দুঃখ কষ্ট ভুলে গিয়েছি বাবা, তদ্রূপ আমার মন বলে আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তানকে আপনি দেখলে দুনিয়ার সমস্ত কষ্ট দুঃখ আপনি ভুলে যাবেন গো বাবা। দুনিয়ার মানুষ শুনে নাও। আব্দুল মুত্তালিব কাপড়খানা দিলেন সুফিয়ার হাতে। সুফিয়া কয়, বাবা এ তো সাধারণ কোন বালক নয়, সাধারণ কোন ছেলে নয়। বাবা গো, যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, খোদার কসম করে বলি, আমি নূরে মুহাম্মাদের মুখের দিকে তাকায়া দেখেছি রে বাবা, ওর মুখের চোখের মধ্যে সুরমা লাগানো রে বাবা। কে যেন সুরমা লাগায়া দিছে। ও বাবা, শুধু সুরমা নয়, আমি দেখেছি ওর মাথার চুলগুলো শীতে কাটা, সুন্দরভাবে ইসরানো। বাবা গো, ও শুধু সাধারণ কোন পোলা নয় রে বাবা। পৃথিবীর মধ্যে যত সন্তান আছে দেখেছি উলঙ্গ বুঝতে আসি বাবা। আর আব্দুল্লাহর বেটা আমেনার কলিজার টুকরা সন্তান আমি নিজ চোখে দেখেছি, তার পণ্যের মধ্যে কাপড় লাগানো, সুতরাং উলঙ্গ অবস্থায় আসে নাই রে বাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই পাতিলেরা, কাল লাগে কারুব বাতিস। আমি এসেছি, তুমি এসেছো, যেমনি মায়ের গর্ভে প্রবেশ করেছো, আমার নবী এমনি প্রবেশ করে নাই। আমার নবী এমনি দুনিয়ার মধ্যে আগমন করেন নাই। আমার নবীর মায়ের তলপেট সিজার হয়ে গিয়েছিল, অটোমেটিক দুনিয়ার মধ্যে আগমন করেছিল। কারণ 1 মাস 2 মাস 3 মাস প্রথম যখনই নবী দুনিয়ার মধ্যে মায়ের গর্ভে গিয়েছিল, মামেনাকে স্বপ্নে দেখিয়েছিল জিবরিল আমিন এসে বলে, মামেনা রে মামেনা, আসসালামু আলাইকুম মামেনা, তুমি ধন্য, তুমি পুণ্য, তোমার গর্ভের মধ্যে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন মা। যার জন্য দুনিয়া পাগল, যার জন্য আসমান পাগল, যার জন্য স্বয়ং খোদায় পাগল, আল্লাহ নিজেই পাগল।
এই বাতিলের শোন, এই জন্য পৃথিবীর মধ্যে আমার আল্লাহ নামাজ পড়ে না, আমার আল্লাহ রোজা রাখে না, আমার আল্লাহ হজ করে না, যাকাত দেয় না। আমার আল্লাহ একটা কাজ করে 24টা ঘন্টা, 1টা ঘন্টা নয়, 2টি ঘন্টা নয়, সদা সর্বদাই তার হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করে। আমার আল্লাহ কতক্ষণ পর্যন্ত পড়ে? আমার আল্লাহ কয় সদা সর্বদাই আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি। আর বাতিলেরা তোরা পড়তে গেলেই বলিস বেদাত, কারণ আমার নবীর এত ভালোবাসে আমার আল্লাহ নিজেই নবীর দুরূদ পড়ে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করে নাই, কিন্তু একটা কাজ করে, নবীর উপরে দুরূদ পড়ে। আল্লাহ খুশি হন নাই? কষ্ট পাচ্ছেন? এখন কই হুজুর দলিল কই? আল্লাহ কই ইন্নানি ইন্নাল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ নিজে পড়ে সাল্লাল্লাহু আমি পড়েছি আল্লাহর নবী আমার নবীর উপরে। সুতরাং নবীর উপরে দুরূদ পড়ছে কে? এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার দুরুদে আসে ক্ষয়তানা, বলো তোমার দুরুদে, একটু মহব্বতে বলেন, তোমার মিলাদে আসে ক্ষয়তানা, হায় হায় তোমার মিলাদ, তোমার উপর দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা। নবীর উপর দুরুদ পড়ে ফেরেশতারা, ইয়া নবী। খুশি হন না? খুশি হন না? নবীর উপর দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা। নবীর উপর দুরুদ পড়ে ফেরেশতারা, ইয়া নবী, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলো আপনার মিলাদে আসে ক্ষয়তালা, বলো এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে ক্ষয়। যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা, এ নবী। এই যে দেখ শুনতে দেখনি, যখনই মনে শান্তি লাগে না তখনই নবীর জন্য পাগল। নবী নবী নবী, ওরা কয় নবীর ভিতরে ফাইল, আরে নবীর পাবো না, নবীর কবরে লাগবে, নবীর মিজানে লাগবে, নবীর ফুলসিরাতে লাগবে, নবীর ইয়াউমুল কিয়ামতের ময়দানে লাগবে, নবীর বিনে কোথায় যাব? এই জন্য আশিকরা খালি নবী নবী করে পাগল হয়। জোরে কোন ঠিক কিনা? আর ওরা কয় নবীর ভিতরে আইলো কি রে? নবী কি? হ্যাঁ, নবীর ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে ক্ষয়তানা, বলেন আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা, দুরুদ বানায় আসে গলার মালা, এ নবী, বলো এ নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয়তানা, বলেন আপনার দুরুদে আসে ক্ষয়তানা। ওগো কাঙ্গালের এই মিনতি শোন মদিনাওয়ালা, অষ্টগ্রামবাসীর এই মিনতি শোন মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা, ইয়া নবী, বলো ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আপনার দুরুদে আসে ক্ষয়তন বলো আপনার দুরুদে আসে ক্ষয়তন আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা বলো আপনার দুরুদ পড়ে আল্লাহ আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয়তলা বলো আপনার দুরুদে এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নাও সুবিয়া বলে বাবা পৃথিবীর কোন সাধারণ সন্তান নয় গো পৃথিবীর কোন সাধারণ বালক নয় সাধারণ কোন মানুষ নয় বাবা পন্নের ভিতরে কাবুর যাকে আল্লাহ পুত পবিত্র অবস্থায় দুনিয়ায় পাঠাইছি এমন কি বাবা সব সন্তানেরা বাড়ি দুনিয়ার মধ্যে আগমন করে মাসুম বাচ্চাগুলো শিশুপুত্রগুলো যখন দুনিয়ার মধ্যে আগমন করে মা বলে একটা আওয়াজ দেয় এই আওয়াজটা কিন্তু নূরে মুহাম্মাদের মুখ থেকে আমি আওয়াজ শুনেছি একটা সেই আওয়াজ হলো ইয়া রব্বি হাবলি উম্মতি জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা সুবিয়া কয় বাবা এই পোশাক কারে পরাইব কয় লইয়া দাও পোশাকটা দাও আমার নাতি ছেলের দাও সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ বলে হাবিব আপনাকে আমি আগে বকশিশ দিব আপনি উম্মতের কান্ডারি আপনার উম্মতের জন্য আমি 7টা জান্নাত বানাইলাম আপনার উম্মতের জন্য আমি 8টা জান্নাত বানাইলাম এই উপহারটা আমি আপনার হাতের মধ্যে দেব প্রথম বকশিশ কানা দেয় আমার আল্লাহ ডাক দিয়ে হঠাৎ করে নিয়ে গেলেন আমার আল্লাহ নিয়ে ডাক দিয়ে কয় হাবিব আপনাকে আমি প্রথম বকশিশ দেব দুনিয়ার জিন্দেগিতে কারণ আপনার দাদা বকশিশ নিয়ে আইছে আপনারে দেওয়ার জন্য আমি উপহারটা আগে দিব সেই উপহারটা হলো হাবিবরে মুমিনদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি যারা আপনার দলের অন্তর্গত হবে যারা আমার অন্তর্ভুক্ত হবে যারা মুমিন হবে যারা মুত্তাকিন হবে আমি একটা নয় দুটি নয় তাদের জন্য 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাতের চাবি দিলাম আপনার হাতের মধ্যে আপনি উম্মতের কান্ডারি জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার এর সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী জোরে জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এর সাফায়াতের কান্ডারি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ কেহ বলে নবী কাবার কাবা কেহ বলে নবী বাবার বাবা কেহ বলে নবী কাবার কাবা কেহ বলে নবী বাবার বাবা নই যে কাবা নই যে বাবা নূর আল্লাহ ইয়া মুহাম্মদ একটু জোরে বলা যাবে না জোরে 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 একটু জোরে বলেন না ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আরে আওয়াজ না ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এর সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কেহ বলে নবী কাবার কাবা কেহ বলে নবী বাবার বাবা কেহ বলে নবী কাবার কাবা কেহ বলে নবী
আরে নই যে বাবা নই যে কাবা ইয়া কাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এর সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ভালো লাগে না নবী শান শুনলে মান শুনলে ভালো লাগে না কার মুনাফিকদের কলিজার মধ্যে আগুন ধরে জোরে কোন ঠিক কি না মুনাফিকরা নবীর নাম শুনলেই কত হইতে না রে বাহ কিতা হইতে রে বাহ কথা বুঝেননি কয় কিতা কইতাম আমার ভাইরা আমার বন্ধুরা আমার অল্প সময় কিছু কথা বলি শেষ করে দিব রাত বেশি হয়ে গেছে সময় নিব না আর কয়েক মিনিট কথা বলবো শুনে নেন মুসলমান আল্লাহ তারে খুশি হইয়া হাবিবরে পুরস্কার দিলেন উম্মতকে কি দিলেন কি সুন্দর ব্যবস্থা করে রাখছে হাবিবরে জান্নাতগুলো দেখেন আপনি এই জান্নাতের চাবিগুলো আপনার ভান্ডারের মধ্যে দিয়ে দিলাম কারণ আপনি হলেন উম্মতের কান্ডারি আমি হইলাম রব্বুল আলামিন আপনি হলেন রাহমাতুল লিল আলামিন সুতরাং আপনার আমার মধ্যে এই যে উম্মতের একটা মাঝখানে একটা দল হবে যারা ঈমানদার আর ঈমানদারদের জন্য আমি রেখে দিছি কত সুন্দর একটা বালাখানা কত সুন্দর একটা জায়গা সেই জায়গাগুলো আপনার আমি দিয়ে দিলাম উপহার প্রথম উপহারটা আমি আপনার হাতের মধ্যে দিলাম নবী পায়া অত্যন্ত খুশি একটা মিষ্টি হাসি মারলেন এবার নবীর ডাক দেখায় হাবিব আপনার অনুগত যারা হবে না আমার সঙ্গে নাফরমানি যারা করবে নবী না সিনে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের জন্য আমি একটা জায়গা রাখছি হাবিব শুনে নেন সেই জায়গাটা আপনার হাতে দিয়ে দিলাম সেটাও দেখেন আপনার উম্মতের জন্য চিরস্থায়ী একটা জায়গা হবে সেই জায়গাটার নাম হলো আল্লাহ বলেন দাতুলিল কাফিরিন কাফির বেঈমান মুনাফিকদের জন্য আমি একটা নাই দুই নাই সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রেখেছি হাবিব আমার নবীর মুখটা বড় মলিন নবী কান্দিয়া রব্বি হাবলি উম্মতি এই জন্য সব নবীর এক একটা নিয়ামত আমার আল্লাহ দিয়েছে আবার আল্লাহ তাআলা ডাকতে বলে হাবিব আজকে মিরাজের রজনীতে দুজনের সাক্ষাৎ রে যত নবী দুনিয়ার মধ্যে পাঠাইলাম সমস্ত নবীদেরকে এক একটা পার্সোনাল নিয়ামত আমি দান করেছি নবী গো আপনার জন্য একটা নিয়ামত আমি রেখে দিছি নবী গো এই নিয়ামতটা আমি আপনাকে দান করব চান আমার কাছে চান সেই নিয়ামতটা নবী কয় ইয়া রব্বুল আলামিন আমার মাওলা কাদের গনি রে আমি চাই আমার চা হলো ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি আমার মাওলা ডাক দেখায় হাবিব আপনি রূহের জগতে চাইলেন উম্মতি জান্নাতের মধ্যে চাইলেন উম্মতি যখন সমস্ত নবীদের ইমাম বানাইলাম তখনও চাইলেন আপনি উম্মতি এখন আপনাকে আমি পার্সোনাল দিদার দিলাম এখানেও চাইলেন উম্মতি কারণ পৃথিবীর মধ্যে আমার নবী কয় রব্বুল আলামিন উম্মত আমার একমাত্র আহার নিদ্রা উম্মত আমার কলিজা উম্মত আমার জান উম্মতের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিন সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা রহমাতুল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার আরো জোরে বলেন আপনি নবী আমার কোথায় গেলে আপনায় পাই এই আশিকের তো জানা নাই নবী কোথায় গেলে আপনায় পাই এই আশিকের তো জানা নাই
কান্দি আমরা জুয়েল সাহেবের কদমে, অগো কান্দি আমরা আজকের মাহফিলে। দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার, আরো জোরে বলেন আপনি নবী আমার। কঠিন হাসর মিজান পড়ব যেদিন বিপদে, নবী কঠিন হাসর মিজান পড়ব যেদিন বিপদে, তোরাইয়া লইয়া আমায় থাকতে যদি নাহি পাই, আমি মইরা গেলে কি উপায়, বলো থাকতে যদি নাহি পাই, আমি মইরা গেলে কি উপায়, আপনি হইবেন উম্মতের কান্ডারি। দয়াল নবী মায়ার নবী গো, দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। এই জন্য বলতেছিলাম জীবনের জীবন যখন বলেছে, অনেকের কষ্ট নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওফাতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এখন আমার দেশের কিছু মুনাফিক মার্কা আলেম আছে যারা নবীজি দুনিয়ার মধ্যে আগমন করছে, নবীর সঙ্গে মেশাল দেয়। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। শরীয়ত তরিকত হাকিকত মারিফত, কেমনে ভাবে জীবন যাপন করবা, কেমনে ভাবে সংসার জীবন করবা, কেমনে রাষ্ট্র চালাইবা, কেমনে তুমি বিয়ে শাদী করবা, কেমনে পোলাপান মানুষ করবা। এখন আমার দেশের বাতিলেরা কয় নবী বিয়ে করছে, নবী খায়, নবী মানুষ, নবী আমগার মতো মানুষ। এই বাতিলেরা শোন, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ হায়াতের জিন্দেগিটা নবী কয় উম্মতিরা তোমাদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতের কল্যাণ স্বরূপ আমি নবীজি। এখন আমার দেশের মৌলবীরা কয় নবী বিয়ে করছে, নবী ছেলে মেয়ে আছে, নবী সংসার করছে। আরে বাতিলেরা শোন, এখন আমার নবী এই দুনিয়ার মধ্যে শরীয়তের মাপকাঠি হলো আমার নবী। এখন আমার নবী কয় উম্মতিরা শোনো গো, আবার আমি বিদায় নিলাম ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার ইন্তেকালটা হলো আমার উম্মতের কল্যাণ স্বরূপ। পৃথিবীর মধ্যে শুনে নাও, শুনে নাও, কারণ আমার উম্মতিরা যখন পৃথিবীর মধ্যে থেকে আমি বিদায় নিলাম, কারণ আমি এটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। যো বাবা শুনে নাও, শুনে নাও, ও অষ্টগ্রামের বাসীরা শুনে নাও, নবী কয় আমার ওফাতটা আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই জন্য কল্যাণ স্বরূপ, কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি গুনাহের কাজ করে রে, পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কাজ করে, নেক কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ অষ্টগ্রামের জুয়েল আহমেদ, অষ্টগ্রামের আকমাল মিয়া, অমুক মিয়া ভালো কর্ম করেছে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আবার যদি পৃথিবীর মধ্যে কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও। আজকে আপনি আপনাদেরকে ভালো করে বুঝায় দিয়ে যাই, শুনে নাও, অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় বাপ, চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মত মাফ চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? কি বুঝাইব রে? নবী কয় আমার ইন্তেকালটা হলো উম্মতের কল্যাণের জন্য, দুনিয়ায় আগমন করেছে এটা আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ উম্মত গুনাহ করে, আমি নবী ইস্তেগফার করি, উম্মত অন্যায় করে, মাফ চায় আমি নবী। এই নবীর বিরোধিতা যারা করে এরা কোনোদিন মানুষ হতে পারে না, ইমানদার হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? নারে তাকবীর। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ।
সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফ জিন্দাবাদ হযরত জিন্দাবাদ মাওলানা নুরুল সিদ্দিকী সাহেব জিন্দাবাদ এই আউলাদিয়া দরবার থেকে শরীফ আউলাদিয়া দরবার থেকে আমি ঘোষণা করে গেলাম, শরিয়াতে নবী আসছে আমার আপনার জন্য, বিদায় নিছে আমার আপনার জন্য। নবী আইসো আমার আপনার জন্য কল্যাণের জন্য, বিদায় নিছো আমার আপনার কল্যাণের জন্য। ঠিক কি না? আরো জোরে বলেন। আর সেই নবীর একটা শান, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যোজন সেই তো দু জাহানের ধনী। এক বাংলাদেশের এক কাজ্জাব মৌলবী কয়েকটা নিয়েও আইবে দাঁত হারাম। আহা, তুই তোর মতো মৌলবী যে তুই মৌলবী দাড়ি টুপি জুব্বা ফাগরি কেমনে শরিয়াত তরিকাত শিখানোর জন্য নবী আইছে, শরিয়াত তরিকা থাকে কথা শিখানোর জন্য নবী আসছে, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? সুতরাং আমি আর আগাবো না বাবা, একটা বেজে গেছে, আমি বিদায় নিব। বিদায়ের আগে একটা কথা বলি, আল্লাহ আমার বাসায় রাখলে আমি বাকি আলোচনা করব। নবীজির 63 বছরের জিন্দেগি আলোচনা করতে গেলে এখনো নবী কেবলমাত্র আসছে, নবীজি কেবলমাত্র আসছে। এই আলোচনাগুলো করতে গেলে সময়ের ব্যাপার। নবী নূরের জগতে পড়ে থাকলে অনেক আলোচনা, নবী মায়ের গর্ভে আসলে 1 মাস থেকে শুরু করে অনেক আলোচনা, নবীজির আগমন, ওলি আল্লাহদের দপ্তর, ওলি আল্লাহদের আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই, সব জায়গায় কোনো জায়গায় আলা বলে নাই, কিন্তু আল্লাহর ওলিদের বিষয়ে যে আলা বলছে। সুতরাং আল্লাহর ওলিদের মাঝার গুলো রক্ষা করবেন, ওলিদেরকে সম্মান করবেন। আল্লাহর ওলিদের সঙ্গে যারা দুশমনি করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওলিদের সঙ্গে যারা দুশমনি করবে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ করবে। কি করবে? যুদ্ধ করবে। একদল দেখছেন এই সঙ্গীত গাইতো, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, সপরানের বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, তিতুমিরের তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। এই বেঈমানগুলো যেই পল্টি মারছে আর দেখছে শাহজালালের মাজারে বুমা মারছে তারা, এই শাহপরানের মাঝারে আগুন দিচ্ছে তারা। জোরে বলেন ঠিক কিনা? ওরা মুখে বলে একটা, অন্তরে করে একটা। মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখতে শেষ জামানে একদল আলেম বাইর হবে, তারা মিষ্টি মিষ্টি কথা, তাদের মুখের ভাষা হবে খুব সুন্দর, নামাজ পড়ে কপাল ছুলে ফেলবে, ঘন ঘন টাক হবে, মানে জাহান্নামীদের লক্ষণ। এগুলো আমি এখন বললে অনেকে বাইরে যাবে এর মধ্যে, বুঝছেন নি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে গেছেন তাদের পরিচয়, তারা যখন তাদের এত সুন্দর তাদের চেহারা সুরত ভালো হইব, তারা সবসময় তারা কি করব, ঘন ঘন টাক হইব, এরপরে তারা মসজিদটাকে আঁকড়ে ধরবে। তাদের নামাজ তারা মনে করবে তার নামাজ জন্য তাদের জন্য, তারা যেন নামাজের জন্য, কোরআন জন্য তাদের জন্য, কোরআন ওরান জন্য ওদের জন্য। এবং তাদের অন্তর হবে নিগ্রহ হাফসি, ওই যে বাঘের মতো। বাঘ যেমন দিলে মায়া থাকে না, ঠিক ওদের দিলে দেখবেন মানুষ হত্যা করতে ওদের দিলে কোনো মায়া দেওয়া লাগে না, মানুষকে পুড়ায় মারতে ওদের দিলে মায়া লাগে না। এই জন্য অসংখ্য দলিল রয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে ভুলে যাবেন না। অসংখ্য মুনাফিকেরা আশপাশে ঘুরতেছে, ডান দিক চোখ কান খোলা রাখবেন, চোখ কান খোলা রাখবেন। সাধু বেশে আপনাদের মাঝে মিশবে, ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন। এদেশ ওলিদের দেশ। এদেশে শাহজালাল ইয়ামানি একা যে উপকার করেছে আমার মতো হাজার মৌলবী করতে পারে নাই। এই অষ্টগ্রামের জমিনে আপনার আমাদের জুয়েল আহমেদ যে ইসলামের যেটুকু উপকার করছে হাজার হাজার আলেম সেটা করতে পারে নাই। সুতরাং আল্লাহর ওলিরা, একজন আল্লাহর ওলি যা করেছে হাজার হাজার আলেম সেটা করতে পারে নাই। সুতরাং ওলিদের মাজার আলা এই দেশে কি আনছে? মাদ্রাসা আনছে। মাজার আলা এই দেশে মসজিদ আনছে, কিন্তু যারা মসজিদ আলা তারা কিন্তু এই দেশে ইসলাম আনে নাই, ইসলাম আনছে মাজার আলা। সেই মাজার আলাদেরকে সম্মান করতে চাই, তাজিম করতে চাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আমার অসমাপ্ত আলোচনা না বাবা, ওরা আরো আলোচনা 2 ঘন্টা হয়ে গেছে, আমি একটা বেজে গেছে। ভালো লাগে একটু মহব্বতের সঙ্গে জিকির করে ইসমে যাও আল্লাহ আল্লাহ। আপনি করবেন